বাফেট বা বুফে খাবার কিভাবে খেতে হয়। আপনি যদি জীবনের প্রথমবার বুফে খাবার খেতে যান তাহলে যে ভুলগুলো করবেন না, কারণ ম্যাক্সিমাম মানুষ এই ভুলগুলো করে থাকে। জীবনের প্রথমবার বুফে খেতে গেলে বা বাফেট খেতে গেলে যে ভুলগুলো সকল মানুষই প্রায় করে থাকে, কারণ তারা থাকে এক্সাইটমেন্টে। যে ভুলগুলো আপনি করবেন না, যদি এই ভিডিওটা বুফে খাওয়ার আগে দেখে থাকেন তাহলে প্রথমবার যদি বুফেতে যেয়ে থাকেন তাহলে এই ভুলগুলো করবেন না। আমি মূলত আজকে বুফে খাবারের ভিডিওটি এই জন্যই করছি, অনেক মানুষের জানা অজানা অনেক বিষয়গুলো আমি এই বুফে খাবারের এখানে তুলে ধরছি। তো আমরা প্রথমে জেনে নেই বুফে খাবার যে আমরা খাবো এই জন্য আমাদের কি করণীয়। প্রথমত করণীয় হলো, আপনারা যদি বেশ কয়েকজন মিলে বাফেট বা বুফে ডিনার অথবা লাঞ্চ করতে চান তাহলে আগে থেকে বুকিং করলে ভালো হয়। তাছাড়া অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আগে থেকে কি টাকা দেওয়া লাগে বুফে খেতে গেলে। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলি আগে থেকে কোনো টাকা দেওয়া লাগে না, তবে আপনারা যদি দলগতভাবে কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজড করে বুফে খেতে আসেন তাহলে অবশ্যই আগে থেকে বুকিং করে নেওয়া ভালো। সেই ক্ষেত্রে আপনারা বাফেট রেস্টুরেন্টে এসে বাফেট রেস্টুরেন্টে কথা বলতে পারেন যে আমরা এতজন মানুষ, আমরা বাফেট খাবো, সেই ক্ষেত্রে করণীয় কি। তাছাড়া তাদের ওয়েবসাইটে ফেসবুক পেজের মাধ্যমে কথা বলে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসুন মূল কথায় আসি। যে ভুলগুলো করে থাকি, কি ভুলগুলো করে থাকি? যে ভুল করে থাকি সেটা হলো বাফেটে এসে প্রায় 100 থেকে 150 আইটেমের খাবার দেখে মাথা আওলা ঝাওলা হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলে দেয়, যেহেতু আপনারা প্রথম বাফেটে আসতে চাচ্ছেন বা প্রথম বাফেটে আসবেন, সেই ক্ষেত্রে বাফেটের রুল হলো 3 ঘন্টা সময় আপনারা বাফেট খেতে পারবেন। যদি লাঞ্চ টাইম বলি তাহলে 1টা থেকে 2, 3, 4টা পর্যন্ত আপনারা লাঞ্চ টাইম পাবেন, এবং যদি ডিনার টাইম বলি তাহলে আপনারা কোনো জায়গায় 6:30 থেকে শুরু করে, আবার কোনো জায়গা থেকে 6টা থেকে শুরু করে, তবে নর্মালি ম্যাক্সিমাম জায়গায় 7টা থেকে শুরু করে। 7টা থেকে রাত 10টা পর্যন্ত ইচ্ছে মতো আপনার পছন্দ মতো 3 ঘন্টা আপনি বাফেট খাবার খেতে পারবেন। সো তাড়াহুড়া নয়। অনেকেই জানতে চান যে ভাই আমি তো বাফেট খেতে যাব, কিন্তু কিভাবে খাবো, কোন সিস্টেমে খাবো, কিভাবে কি করতে হয় এগুলো কিছুই তো জানি না। একটা বড়লোক ভাব, এই জায়গায় প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াতে পারে না। আমি একটা জিনিস যদি না জানি তাহলে কেমন হয়, তাদের জন্য আমি এই ভিডিওটি করছি। আচ্ছা, তাহলে বলে নেই যে বাফেটে আসলে সবচেয়ে যে বেশি ভুলটা মানুষ করে সেটা কি। সেটা হলো 1 নম্বর ভুল, তারা প্রচুর খাবার প্লেটে তুলে ফেলে এবং তারা ভাবে এই একবারই মনে হয় খাবার দিচ্ছে, আর খাবার দেবে না, তাই তারা একবারে সব খাবার প্লেটে তুলে ফেলে। যার কারণে ইচ্ছে হয় সেটাই প্লেটে তুলে ফেলে। লাস্টে খাবার কিন্তু খেতে পারে না, প্লেট নষ্ট করে ফেলে, প্রচুর খাবার নষ্ট করে। তো এই যে নষ্ট করে কারণ কি? কারণ তারা প্রচুর খাবার প্লেটে তোলে। প্রায় 100 আইটেম খাবার যদি 1 পিস করেও তোলেন, আপনার প্লেটে জায়গা হবে না। কিন্তু তারা কি করে, যখন মাটন দেখে তখন তোলে, যখন চিকেন দেখে তখন তোলে, যখন চিংড়ি দেখে তখন তোলে, যখন খাসি দেখে তখন তোলে, যখন বিভিন্ন সবজি দেখে তখন তোলে, আমড়া মাখানো, পেয়ারা মাখানো, টমেটো মাখানো, সালাদ এগুলো তোলে, মিষ্টিও একবারে তুলে ফেলে, অন্থন যা আছে সব তুলে ফেলে। তারপরে সালাদ, নুডলস, এক কথায় অনেক খাবার একবারে তুলে ফেলে। তো যখন অনেক খাবার একবারে তুলে ফেলে কিছুক্ষণ পর আর খেতে পারে না, খাবারের টেস্ট পায় না এবং ঝাল এই পুরো খাবার নষ্ট হয়ে যায়। অনেকের প্রশ্ন হতে পারে যে খাবার নষ্ট করলে কি এক্সট্রা বিল দেওয়া লাগে বা চার্জ দেওয়া লাগে বা কোনো কিছু দেওয়া লাগে কি না। তাদের জন্য আমি বলছি, যদি আপনি অতিরিক্ত খাবার নষ্ট করেন, যদিও এই জন্য কোনো বিল নির্ধারণ করে না, তবে এটা দৃষ্টিকটু। অনেকেই মনে করে আপনি প্রথমবার এসেছেন, জানেন না কিছু, একেবারে গ্রাম থেকে এসেছেন এরকম ভাবে, এই জন্য উল্টাপাল্টা খাবার তুলেছেন, খেতে পারবেন না। ওরাও বোঝে, কারণ এটা হলো বাফেট, 130 আইটেমের খাবার 3 ঘন্টা ধরে আপনি খাইতে পারবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটা রিলিফ, মানে বারবার আপনাকে কি বলে এটা রিলিফ, বা ওই যে নতুন করে আবার দেয় যে সেটা বারবার আপনাকে দিতে থাকবে। ঠিক আছে? সো আপনার ভয় পাওয়ার কিছু নাই যে এই জিনিসটা শেষ হয়ে গেল আর পাবো না। পুরো
3 ঘন্টা ধরে আপনাদেরকে দিতেই থাকবে। আপনার যেটা যেটা ভালো লাগে আপনি সেটা খেতে পারেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনি বেশি বেশি সবজি খাবেন, মাটন খান, সবজি খান, আপনি ডেজার্ট আইটেম মানে মিষ্টি জাতীয় যে আইটেম আছে সেই আইটেমগুলো একেবারেই পরে খাবেন। একেবারে এখানে ফুচকা, চটপটি এগুলোও আছে, এগুলোও একেবারেই পরে খাবেন। মিষ্টি খাওয়ার একটু আগে খাবেন। মানে 3 ঘন্টা তো প্রথমত আপনি যেটা যেটা ভালো লাগে অল্প অল্প করে খেতে থাকবেন, ঠিক আছে? এ চিকেন আছে, চিংড়ি আছে, সব টেস্ট করবেন অল্প করে নেওয়ার পরে। তবে একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে দেখবেন যে বেশি ঝাঁঝালো যে খাবারগুলো সেই খাবারগুলো আপনি বেশি খাইতে পারবেন না। এই শরীরে খাবার দিতে হয়, এই জন্য বাফেটে আসতে হয়। 120-30 আইটেমের খাবার খেতে হয়। এখন কেমনে গরুর মাংস খাই, যে এগুলো নিচে গরু এখন সে এগুলো নেওয়ার পরে আবার খাবে। মানে এটা তো বাফেটের নিয়ম, 4 ঘন্টা ধরে একবারে তো সব খাবার নেওয়া যাবে না, অল্প অল্প করে নিতে হবে, অল্প অল্প করে খাইতে হবে। উনি কিন্তু ঠিক সেই কামটাই করছেন। বাফেটে প্রায় 110 আইটেমের খাবার, যে কোনো খাবার, বাংলাদেশের যত প্রকার খাবার আছে আপনি বাফেটে গেলে আমার মনে হয় সকল আইটেমের খাবার আপনি এখানে পেয়ে যাবেন। এমন কোনো খাবার নাই যেটা বাফেটে পাবেন না। এই জন্য যে লবলবায়া আপনি সব একবারে প্লেটে তুলবেন, আপনি খাইতেই পারবেন না। ভাই আপনার কাছে 3 ঘন্টা সময় আছে, আপনি ধীরে ধীরে নেন। আর একটা ব্যাপার হলো বাফেট হলো সেলফ সার্ভিস মানে কি জানেন? প্লেট আছে, চামচ আছে, আপনি তুলে নেন, তুলে নিয়ে আপনার ইচ্ছা মতো খান। আর একটা ব্যাপার বলে রাখি, কোক টাইপের খাবার মানে স্প্রাইট, 7 আপ এই টাইপের, কোকাকোলা এই টাইপের যে খাবারগুলো আছে এগুলো বেশি বেশি খাবেন না। এগুলো বেশি খেলে অল্পতে পেটটা ভরে যাবে আর খাইতে পারবেন না, ঠিক আছে? আর এখানে আপনাদের জন্য ভাই আবারও বলতেছি, বাংলাদেশের বুকে যত প্রকার ম্যাক্সিমামই খাবার তৈরি করে সচরাচর সকল খাবার আপনি এখানে পেয়ে যাবেন। পোলাও, কোরমা, বিরিয়ানি, মানে তারপরে হলো মাংস, খাসির মাংস, গরুর মাংস, চিকেন, তারপরে হলো চিংড়ি, তারপরে হলো আপনার ওই যে কাঁকড়া, মাছ ফ্রাই, তারপরে হলো নুডলস, সেমাই, পিৎজা, মানে আপনার যত আইটেমের খাবার লাগে। এবং শুধু তাই না, আপনি যদি সালাদ আইটেম খেতে পছন্দ করেন দেখবেন যে অনেকগুলো সালাদ আইটেম আছে। আপনার পছন্দ মতো যেটা যেটা ভালো লাগে আপনি অল্প অল্প করে ট্রাই করেন। স্যুপ আইটেম আছে, আপনার যেটা ভালো লাগে। যে এখানে দেখেন ডেজার্ট আইটেম, মিষ্টি আছে, চমচম আছে, কেক আছে, কি লাগবে আপনার আপনি সবই এখানে খেতে পারবেন। তারপরে হলো নারিকেলের পনির আছে, মানে যা যা খাবার আপনার পছন্দ আপনি সব খাবার এখানে পাবেন। তবে ধীরে সুস্থে আপনি ঠান্ডা মাথায় খাবেন। আর একটা ব্যাপার হলো, অনেকেই প্রশ্ন করে যে এখানে ছোট বাচ্চারা যেতে পারবে কিনা। হ্যাঁ, ছোট বাচ্চারা যেতে পারবে। 3 বছরের নিচে বাচ্চারা ফ্রি, 7 বছরের নিচে বাচ্চা যদি 7 বছর 8 বছর যদি এরকম বাচ্চা হয়ে যায় তাহলে হাফ টাকা দিতে হয়, অর্থাৎ হাফ টাকা দিয়ে আপনাকে এখানে খেতে হবে। ভাই বুফেতে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, আপনার ইচ্ছে মতো আপনি পছন্দ মতো সব খাবার এখানে পাবেন। 100 থেকে 150 আইটেমের খাবার এখানে থাকে, আপনার যেটা পছন্দ আপনি সেটা খাবেন। তবে রিকোয়েস্ট হলো এক পিস করে নিবেন, অথবা যেটা যেটা পছন্দ সেটা নেবেন, অথবা যেই খাবারগুলো আপনার আনকমন মনে হয়েছে, অর্থাৎ এই খাবারগুলো আগে কখনো খাননি, এরকম খাবারগুলো আগে টেস্ট করবেন। তবে আপনাদের বলি, যদি পয়সা উসুল করতে চান তাহলে আপনাদের যেটা খেতে হবে সেটা হলো খাসির গোশ, গরুর গোশ। তবে খাবার যখন নেবেন একটু দূরত্ব মেনটেন করবেন, কারণ আপনার খাবারের ঝোল যেন অন্য কোনো মানুষের গায়ে লেগে না যায়। এখন আসেন বাফেট খাবার কত টাকা করে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে বাফেট বিভিন্নভাবে হয়ে থাকে। তবে সর্বনিম্ন কিছু কিছু জায়গায় অফারের কারণে 550 টাকাও দিয়ে থাকে, 650 টাকা, 850 টাকা, 1000, 1200 এরকম বাফেট। মানে যেই জায়গায় আপনি বাফেট খাবেন, যে জায়গায় যেমন আইটেম সেই জায়গায় তেমন। ওই যে চাইনিজরাও বাফেট খাইতেছে। তো ধন্যবাদ। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
করে অন্যদেরকে কাছে পৌঁছায় দিবেন 1, আর 2 হলো অনেকেই প্রথমবার বাফেট খেতে আসলে জানে না, তাদেরকে বিষয়টা জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।